ওর তো ভানুর তোলার কথা, এখনো ফোনটা করছে না কেন ইডিয়েটটা? আরে তোমরা যাবে তো নাকি? চলো 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 চলো। আবার কে? এটা আবার কার ফোন মানে? আরে দেখো তো, ইন্টারন্যাশনাল কল মনে হচ্ছে। কে করতে পারে বলো তো? আমি পারি তো, আর আমি কি কি পারি আপনাদের কোনো আইডিয়াই নেই। আর এই কলটা আপনাদের বাপের সাথে নিয়ে কেউ ট্রেস করে। প্রবাল, যারই ফোন হোক ফোনটা ধরো। ধরো ধরো, কিডন্যাপারের ফোনও তো হতে পারে। বলছি না বারবার ইন্টারন্যাশনাল কল। কিডন্যাপার কি বিদেশে বসে রয়েছে নাকি? আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আমার মনে হয় কি, আমি না অনেক সিনেমা সিরিজে দেখেছি এই সমস্ত হ্যাকাররা বিভিন্ন টেকনোলজি ইউজ করে না এমন ভাবে ফোন করে বিভিন্ন নাম্বার থেকে এক এক সময় কিন্তু এক একটা লোকেশন দেখায়। সেরকম তো কিছু হতে পারে যাতে কাউকে ট্রেস না করতে পারে। আপনি প্লিজ একটু খবর নিন না, ঋষির কোনো খবর পাওয়া যায় না কিনা দেখুন না প্লিজ। আরে কি রে, হাত করে দাঁড়িয়ে আছে যে ফোনটা ধর না, কেটে যাবে তো। স্পিকারে দে, স্পিকারে দে, স্পিকারে। বসো 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 বসো। হ্যালো, কে আপনি? তোদের ঋষি ব্যানার্জির জম। কি বললো? কি বললো? ফোনে ঠাকুরপো কি বললো? তুমি শান্ত শান্ত। আরে এসব কি বলছেন? কে আপনি? 10 কোটি টাকা লাগবে, 10 কোটি, যদি ছেলেকে ফেরত পেতে চাও। আচ্ছা আপনি কে বলুন তো? ঋষিকে কেন কিডন্যাপ করেছেন? আমাদের সাথে কি শর্ত আপনাদের বলুন। 10 কোটি টাকা না পেলে তোমাদের ছেলের বডি পিস পিস করে কেটে প্যাকেটে ভরে ব্যানার্জি বাড়িতে পাঠিয়ে দেব। আন্টি আন্টি কি বলছে? বলছে টাকা না পেলে ঋষিকে মেরে দেবে। কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না ঋষি। প্রবাল, প্রবাল আমি বলছি, তুমি বলে দাও যে টাকাটা তুমি দিয়ে দিচ্ছ, বলে দাও। শুনুন না, বলছি তোমার নাম্বারটা পুলিশে দেওয়া আছে না, সার্চ করো। সব শুনতে পাচ্ছি, চুপ। আমাদের বোকা ভেবে থাকলে না, কিন্তু পস্তাতে হবে। নম্বর ট্রেস করতে যাবে তো কখনো লন্ডন, কখনো আমেরিকা, কখনো আরব দেখাবে। এটা করতে গিয়ে না নিজের ছেলেকে হারিয়ে ফেলবে চিরকালের মতো। তাই 10 কোটি টাকা চাই। কোথায় কখন বলে দেবো। হ্যাঁ, পুলিশ যে খোঁজাখুঁজি করছে সেগুলো বন্ধ করো, না হলে ছেলেকে জিন্দা ফিরে পাবে না কোনোদিন। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ কমিশনার সাহেব ফোন করেছিলেন, বলছেন হাই প্রোফাইল কেস। কি করছো তোমরা? তাড়াতাড়ি খুঁজে বের করো। আমাকে না জানিয়ে দিদি এটা করেনি তো? কেন মনে হচ্ছে আমার এই কিডন্যাপটা দিদি করিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলেছি স্যার, আমি বলেছি স্যার। জানি তো মিডিয়া তো মাছির মতো ভনভন করবে স্যার। না না স্যার, না না, আমি কোনো স্টেটমেন্ট দেবো না যতক্ষণ না কোনো আপনার ইনস্ট্রাকশন পাচ্ছি। হ্যাঁ ঠিক ঠিক আছে স্যার। এবার কি হবে? আপনার ভিতরে ঢুকলেন কেন? যান যান, বাড়ি যান। আপনি তো জ্যোতি ব্যানার্জি, ঋষি ব্যানার্জির স্ত্রী। আমরা খবর পেয়েছি আপনার স্বামী কিডন্যাপ হয়েছে। এক মিনিট, কি ব্যাপার বলুন তো আপনাদের? খবরটা কোথা থেকে পান আপনারা? থানা থেকে খবর পেয়েছি স্যার। কিডন্যাপাররা কজন ছিল কিছু কি জানতে পেরেছেন আপনারা? জ্যোতি দেবী, এটা কি পুরনো শত্রুতার জের? আপনি কি কিডন্যাপারদের দেখতে পেয়েছিলেন? আরে আপনারা যান। জ্যোতি দেবী সদ্য বিয়ের পর সমস্ত জায়গা ছেড়ে এখানে কেন এলেন বেড়াতে? জ্যোতি দেবী, আমরা খবর পেয়েছি আপনার বিয়ের সময় কিছু লোক ঢুকে পড়েছিল। ওখানে ঘুমের ওষুধ খাইয়ে আপনার বাড়ির লোকেদের অজ্ঞান করে দিয়েছিল। ইনফ্যাক্ট আপনার দিদিকে মেরেও অজ্ঞান করে দিয়েছিল। এগুলো কি সত্যি জ্যোতি দেবী? উত্তর দিন জ্যোতি দেবী। ওই একই দিনে ব্যানার্জি জুয়েলার্স থেকে 12 কোটি টাকার গয়নার ডাকাতি হলো। এই ডাকাতি এবং কিডন্যাপিং সবটাই কি লিঙ্ক? প্লিজ জ্যোতি দেবী জবাব দেবেন। স্যার আপনিও প্লিজ কিছু বলুন। শুনুন, ওনাকে প্লিজ ডিস্টার্ব করবেন না। অলরেডি উনি খুব ভয় পেয়ে আছেন। প্লিজ দেখুন, ওনার চোখের সামনে থেকে ওনার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং আপনারা একটু বোঝার চেষ্টা করুন। যান, বাইরে গিয়ে যান। আপনারা কোনো খবর আমাদের পারমিশন ছাড়া আউট করবেন না।
তাতে আমাদের কাজের ভীষণ ক্ষতি হবে। প্লিজ আপনারা বাইরে গিয়ে বসুন। আয় 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 বোন আয়, আরে আয় এখানে বস তো, বস। ইস কিরকম ধকল গেল বলতো তোর অকারণে। পুজো দিতে যাবি বললি সেটাও দিতে পারলি না। ওমা তুই এভাবে তাকিয়ে আছিস কেন? চোখে পাথর হয়ে গেছিস বল? হবি তো, চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুই তো ভয় পেয়ে গেছিস বোধহয়, ট্রমাটাইজড হয়ে গেছিস তাই না? দাঁড়া একটু গরম দুধ দিতে বলি, জানিস তো তোর একটু ভালো লাগবে। দাঁড়া আসছি। আমার কিচ্ছু লাগবে না দিদি। তুই এত চিন্তা কেন করছিস বলতো বোন? এদিকে আয়, এদিকে আয়, এখানে বস বস। আরে বাবা ঋষিকে ফেরানোর জন্য তো সবাই চেষ্টা করছে, ঠিক ফিরিয়ে আনবো ঋষিকে, এত চিন্তা করিস না। আর ওরা তো 10 কোটি টাকা চেয়েছে, এদের অনেক টাকা দিয়ে দেবে, ঋষিকে ঠিক ফেরত পাওয়া যাবে। তুই এত চিন্তা করছিস কেন? করিস না। ঋষি ব্যানার্জিকে তুই কিডন্যাপ করেছিস না?